সময়ের চাকা গড়তে থাকে, পাল্টে যায় সব রূপ। বিগত স্মৃতি চিনতে শেখায় কোনটা মুখোশ আর কোনটা মুখ। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি ভালো থেকো, আমি চেষ্টা করছি। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা কি জানো? কথা বলা। কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, এতে করে একটা সম্পর্ক টিকে যায়। যদি তুমি তোমার মনের কথাগুলো তোমার পার্টনারের সাথে শেয়ার করতে না পারো, তাহলে সে তোমার কেমন প্রিয়জন? যদি তার কোনো দিক তোমার খারাপ লাগে, তার কোনো ব্যবহারে হার্ট হও, তাহলে খোলাখুলি তার সাথে কথা বলো। এতে তার বুঝতে সুবিধা হবে আর তোমার রিলেশনশিপও মজবুত হবে। বুঝলে প্রিয়? আমি তোমার জন্য কান্না করছি, এটা তুমি একবার দেখছো, আমার আল্লাহ প্রতিদিন দেখে। এই যে দূরত্ব বাড়ালেন, অকারণ দূরে চলে গেলেন, অযাচিত গড়ে দিলেন দূরত্বের দেয়াল। আজকাল এসবের কারণ জানতে ইচ্ছে করে, অথচ এক জীবনে আপনাকে ভালোবাসা ছাড়া আমি আর কোনো অন্যায় করিনি। তবে কি কাউকে ভালোবাসায় অনিবার্য দূরত্বের কারণ? আমি খুব গর্ব করে বলতে পারি, আমি যাকে একতরফা ভালোবাসি সে মানুষটা ভুল নয়। সে যদি চাইতো আমার অনুভূতিগুলো নিয়ে খেলতে পারত, আমাকে মিথ্যে আশা ও স্বপ্নে ভাসাতে পারত। আমি যে তার প্রতি ভীষণ দুর্বল সেটার সুযোগ নিতে পারত, কিন্তু না, সে এসবের কিছুই করেনি। বরং আমাকে বুঝিয়েছে, ইগনোর করেছে, দিনের পর দিন কথা বন্ধ রেখেছে। তার এত বোঝানোর পরেও কেন জানি আমি তাকে ভালোবাসা বন্ধ করতে পারিনি। বরং তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দুটোই বেড়ে গিয়েছে। পুরুষ মানেই বেঈমান, মন নিয়ে খেলা করে, এই ধারণাটা যে ভুল তা আমি ওনাকে দেখেই বুঝতে পেরেছি। তিনি বাস্তবে অন্য কারোর, তাই তার মনে আমার জায়গা হয়নি। কিন্তু কোথাও অলিখিতভাবে তিনি শুধুই আমার। আজ আমার সাথে তার যোগাযোগ নেই, কিন্তু আমার সাথে তার ছবির রোজ নিয়ম করে কথা হয়। তিনি না থেকেও যেন আমার সাথে সারাক্ষণ আছেন। আমার সবচেয়ে বড় শান্তি হলো আমি যাকে ভালোবাসি সে ভুল মানুষ নয়, সে প্রতারক নয়, সে অসৎ নয়। যে তাকে পেয়েছে সে নিঃসন্দেহে ভাগ্যবতী। তবু আমি বড় হিংসুটে, বাজে, কারণ আমার মনে হয় সব মিথ্যে হয়ে যাক, মানুষটা শুধু আমার হোক। তোমাকে আমি দুটি কারণে কখনোই বলতে পারবো না। প্রথম কারণটা হলো, তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো তা পৃথিবীর কেউ আমাকে দেয়নি। আর দ্বিতীয় কারণটা হলো, তুমি আমাকে যে কষ্ট দিয়েছো তাও আমাকে কেউ দিতে পারেনি। আমি একটা জিনিসই জীবনে বুঝেছি, মানুষ যখন কারোর প্রতি বিরক্ত হতে শুরু করে সে তার শুধু খারাপটাকেই দেখতে থাকে, তার প্রতিটা কাজকেই খারাপ মনে করতে থাকে, তার ভালোবাসাটাকেও খারাপ চোখে দেখা হয়, তার অনুভূতিটাকে তাচ্ছিল্য করে। শেষমেশ ও ওই সম্পর্কটা ভাঙার জন্য মরিয়া হয়ে ওঠে, আর সবকিছু একতরফা হয়ে ওঠে। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, বৃষ্টি ফুল ফোটায়, বজ্রপাত নয়। কেউ যদি তোমার বিশ্বাস ভাঙে তাহলে তাকে ধন্যবাদ জানিও, কারণ সেই মানুষটাই আমাদের শেখায় যে সবার উপর বিশ্বাস করতে নেই। আমি চাই না তুমি আবার ফিরে আসো, সঙ্গে কিছু মিথ্যে নিয়ে আর অন্যের শরীরের গন্ধ নিয়ে। কোনটা বেশি কষ্টদায়ক, সিন করা মেসেজ নো রিপ্লাই, নাকি আনসিন মেসেজ বাট অনলাইন আছে? তুমি আমারে কইছিলা আমারে পাইয়া তুমি অনেক সুখী, অথচ সেই তুমি আমারে অসুখী কইরা চইলা গেল।
দিনের পর দিন কত শব্দ ব্যবহার করে কইছিলা তুমি আমারে ভালোবাসো। আজ সেই শব্দগুলা ইনবক্সে ছড়ায় ছিটায় পড়ে আছে। শুধু শব্দগুলা ব্যবহার করার মানুষটাই তুমি হারাই গেল। জীবনে সব পেতে নেই, না হলে পাওয়া আর না পাওয়ার মাঝে যে শান্তি থাকে তা টের পাওয়া যায় না। আসলে কিছু অপ্রাপ্তি আমাদেরকে প্রাপ্তির আনন্দটা কতখানি তা মর্মে মর্মে বুঝিয়ে দেয়। তাই কিছু না পাওয়া নিয়ে আক্ষেপ করার থেকে যা পেয়েছেন তাতে সুখী হতে হবে। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছেটা বেড়ে যাবে, আর বুঝতে পারবেন একাকিত্ব কখনো বেঈমানি করে না। শখের পুরুষ আমারও ছিল, শতবার ভালোবাসি বলা সত্ত্বেও অন্য কারো হয়ে গেল। আপনাকে একজন ইগনোর করছে আর আপনি তার কাছেই পড়ে আছেন। আর একজন দিনের পর দিন মেসেজ করছে, কল দিচ্ছে, আপনার মনে বিন্দু পরিমাণও টাচ করছে না। আসলে আমরা চড়া দামে দুঃখ কিনতে পছন্দ করি বেশি। তুমি যদি আমাকে ছাড়া খুশি থাকো তাহলে অভিযোগ কিসের? আমি যদি তোমাকে এই খুশিটাই দিতে না পারি তাহলে ভালোবাসা কিসের? আমি খুব ক্লান্ত তোমাকে ভালোবাসি কথাটা বোঝাতে বোঝাতে। আগুনে পা দিয়ে পুড়ে হলাম ছাই, তুমিও পা দিয়েছিলে আগুনে, কারণ আগুনে আগুন পড়ে না তাই। একটা মানুষকে অসম্ভব ভালোবাসি, যতবার শরীর পুড়েছে জ্বরে তাকেই খুঁজেছি বারে বারে। ভীষণ ভাবে আটকে পড়েছি তার মায়ায়, আমার যত মন খারাপের ওষুধ রয়েছে তার কাছে। যদি একবার সে ফিরে আসতো, আবার আগের মতো হয়ে যেত সব, তবে আমিও হয়তো বাঁচতে পারতাম নতুন করে। আচ্ছা বেশ, আমি দূরে সরে এলাম, আর তোমাকে প্রতিদিন ভালোবাসি বলে বিব্রত করব না। দুঃখ মেঘ যখন অঝোর তিস্তা হয়ে ঝরে পড়বে, আমাদের পুরনো কথোপকথন পড়ব। অনেকটা কেঁদে আবার নিজে থেকেই চুপ করে যা। এই যে তুমি এড়িয়ে চলে গেলে, দেখেও একবারও দেখলে না। কথা তো দূরের বিষয়, তুমি কি ভাবলে আমি এড়িয়ে যেতে পারবো না? আমিও মুখ ফিরিয়ে নিতে পারবো না? সবই পারি এখন আমি। তোমার প্রতি যে আমি দুর্বল সেটা আর ভেবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাওয়ার না পাও চাওয়া বন্ধ করো না। আল্লাহ তাআলা যখন দেওয়া শুরু করবে তখন শুকরিয়া করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। Subscribe now and press the bell icon. Never miss an update.